আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প দিয়ে আলোচনাটা শুরু করি। গল্পটা হচ্ছে উঠতি বয়সের ছেলেরা বা কিশোর ছেলেরা যখন নাকি প্রথম ধূমপান করা শিখে তখন তারা আড়ালে যে ধূমপানটা করে এবং তারা একটা জায়গা বেছে নেয়, যে জায়গাটায় মুরব্বীরা যায় না, বড় ভাইরা যায় না, চাচারা চাচিরা, মামারা মামিরা, ফুপুরা খালুরা কেউ যায় না। ওই জায়গাটা তারা বেছে নেয় এবং তারা নিরবিচ্ছিন্নভাবে নীরবে তারা ধূমপান করে। তো একদিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, এভাবে ১৪ দিন বা ১ মাস, যাই হোক একটা সময় যে তারা আর ওই বা গোপনে আর ধূমপান করতে পারে না, তারা ধরা পড়ে যায় এবং তারা ওই চাচা মামা বা মুরব্বীদের কাছে তারা ধরা খেয়ে যায়। তখন কি করে, অনেক মুরব্বী আছে তখন এটা দেখে ফেলে এবং দেখার পরে তারা ওই সময়টা বা ওই সময় ওই এলাকায় ওই রাস্তা দিয়েই তারা যাতায়াতটা বেশি করে এবং তারা চায় যে আমি অমুকের ছেলেকে ধরবো বা তমুকের ছেলেকে ধরবো বা অমুকের ভাস্তা ভাস্তি যাই হোক তাদেরকে ধরবো, ধরে দেখবো যে তারা কি করে বা একটা প্রমাণ থাকবে বা এটা তার সাথে আরো যারা মুরব্বী আছে তাদের সাথে আলোচনা করবে। তো ওই কিশোররা, ওই উঠতি বয়সের ছেলেরা যখন ওই জায়গাটা যায় এবং তারা যখন ধূমপানটা শুরু করে, এটা তো আর সাথে সাথে শেষ হয় না, একটা সময় নিয়ে শেষ হয়। ওই মুরব্বীরা তাদের সাথে ওইখানে চলে যায়। অনেকেই আছে এরকম শেষরা মুরব্বী, ওইখানে তারা, তাদের তো মান সম্মান নাই, তারা ওইখানে চলে যায়। যাওয়ার পরে কি করে, ওই পিছনে তাকায় 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 দেখে, পিছনে তাকায় তাকায় দেখে যে এই ছেলেটা কি করতেছে। তো ছেলেটা এক সময় বা ছেলেরা ওই গ্যাংয়ের যারা থাকে তারা একটা সময় চিন্তা করে কি, এই বুইরা যখন এইখানে আইসেই পড়ছে আর বুড়া বুইরা হারামি এই শেষরা যখন জানতেই চাচ্ছে যে আমরা কি করি, কি খাই বা কি দেখি, এটা যখন উনি দেখতেই চাচ্ছেন, যার শালা ওনার সামনেই টানা ধরে। তো একটা সময় আর ওদের আর এই শরম লজ্জা থাকে না, ওদের আর এই ভয় ডর থাকে না, ভয়টা কেটে যায়, শরমটা কেটে যায় এবং তারা দেদারসে এবং ওই মুরব্বীর সামনেই তখন খাওয়া ধরে, মুরব্বীর সামনে সব কিছু করা ধরে। কারণ তারা তো জানেই যে এই মুরব্বী শেষরা, এই মুরব্বী খারাপ, এই মুরব্বী ভালো না, এই মুরব্বী খুঁচা দিয়ে এই সব সময় চলে। তখন তারা নির্ভয়ে মুরব্বীর সামনে খাওয়া ধরে এবং মুরব্বী তখন কি করে, শরমে ওইখান থেকে চলে যায় এবং দূরে যায় বলে যে অমুকের ছেলেটা বা অমুকের ভাইস্তা বা অমুকের বাইগনা বা ওই গ্রুপটা এইটা না, এইটা না, ওইটা না, সেটা না, এটা সে তা প্রচার করতে থাকে এবং ওদের কানে কিন্তু সেটা যায়। যাওয়ার পরে ওরা কি করে, পুরা এলাকাটার মধ্যে ওরা এখন ওপেন হয়ে যায়। যেহেতু শরম ভেঙে গেছে, লজ্জা ভেঙে গেছে, আর কি করার আছে, ওদের লজ্জা শরম আর থাকে না। ওরা কি করে, দেদারসে ওই জিনিস খাওয়া ধরে এবং দেদারসে ওই যে ওই কাজগুলা করা শুরু করে। এটা ওরা কিন্তু প্রথমে করতো না, প্রথমে কিন্তু ওরা খুব নীরবে, নিস্তব্ধে এবং অভয়ারণ্যের মধ্যে ওদের একটা জায়গা বা নিয়ে তারপরে ওরা নীরবে এটা করতো। কিন্তু এটা কিন্তু এই যে দেখেন, মানুষ লেবু কচড়াইতে কচড়াইতে তিতা বানায় ফেলায়, মানুষ রশি বেশি টানাটানি করতে করতে ছিঁড়ে ফেলে। এইরকমই জামাতে ইসলামরে নিয়ে বারবার কষাকষি, বারবার পাটাপুতার মধ্যে জাতাজাতি পিষাপিষি করতে করতে একটা সময়ের জামাত ইসলামের আর শরম লজ্জা থাকবে না, ভয় থাকবে না, তারা ওপেন কথা বলবে, ওপেন বলবে যে আমরা ৭১ নিয়ে এটা করছি, আমরা ৭১-এর সময় এই ধরনের চিন্তা ভাবনা করছি, আমরা এই কারণে ওই সময় এইটার বিপক্ষে ছিলাম বা পক্ষে ছিলাম বা ছিলাম না, আমরা ভারতের বিপক্ষে ছিলাম। এটা এক সময় দেখা যাবে যে এই যে নির্লজ্জের মতো আমরা তাদেরকে চাপাচাপি করার জন্য একটা সময় তারা আমাদের কাছে ওপেন হয়ে যাবে এবং তাদের আর ভয় শরম লজ্জা কিচ্ছু থাকবে না, এরা নির্ভয়ে কাজ করবে। এবং দেখা যাবে কি এটার এই এই আমাদের জামাত ইসলামের ৭১-এর প্রশ্নে এত চাপাচাপি করার কারণে এবং এত বা করার জন্য যে এদেরকে হেয় করার জন্য যে আমাদের মনোভাব, এই মনোভাবটা দেখা যাবে যে জেনজির মধ্যে আর থাকবে না। জেনজিরা তখন বলবে কি, এরা যা ইচ্ছা তাই করছে, এরা তো এখন ভালো, এরা তো এখন সবকিছু ভালো করতেছে, সুন্দর করতেছে, মানুষের উপকার করতেছে, সবই তাদের ভালো। দেখা যাবে একটা সময় এদের পক্ষে জনমত তৈরি হয়ে যাবে, এদের পক্ষে মানুষের আগ্রহ তৈরি হয়ে যাবে, এদের পক্ষে মানুষের জনমত তৈরি হয়ে যাবে এবং আগ্রহ তৈরি হয়ে যাবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে। এটা হলো আমাদের ভুল রাজনৈতিক কারণে। আমরা যে সমস্ত কিছুতে তাদেরকে বলি
যে ৭১-এ, তাহলে ৭১-এর ঘটনা যখন তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল তখন আপনারা প্রশ্ন করতে পারেন নাই? যখন ২টা মন্ত্রিত্ব দেওয়া হলো এবং এদের সাথে সরকার গঠন করলেন, তখন প্রশ্ন করা উচিত ছিল না যে আপনারা কিভাবে এদেরকে মন্ত্রিত্বে নিলেন, এদের সাথে জোট করলেন, এদের সাথে আবার জোট সরকার করলেন, এদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিলেন, আপনারা এদের গাড়িতে পতাকা দিলেন, এদেরকে আপনারা মান সম্মান বাড়াই দিলেন, এদেরকে আপনারা আবার ওই যে ৮১ সনে শেখ হাসিনারে যেমন আনা হয়েছিল সেরকম এদেরকে গোলাম আজমকে যেমন আবার আনা হলো, আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হলো। তাহলে ভুল তো ভাই আপনার বাপ দাদারাই করে গেছে, ভুল তো আপনার দাদা দাদিরাই করে গেছে। তাহলে আপনার আর এখন এই পেঁচাল পেরা লাভ কি? ওই যে বাচ্চাদের মতো, ওই যে কিশোরদের মতো, উঠতি বয়সের বাচ্চাদের মতো যখন আপনাদের বিরুদ্ধে যখন এদের শরম লজ্জা চলে যাবে, তখন দেখবেন এর রেজাল্ট আপনারা পেয়ে গেছেন। বেশি কিছু বলতে হয় না, অল্প কিছুর মধ্যেই সব কিছু বুঝে যেতে হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।